নমস্কার। আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তো এই বইটি আমি বেশ কয়েকদিন আগে আর কি পড়া শেষ করেছি। তো আসলে এই বই আমাদের কি শেখায় সেইটা নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমি একটু লেখক সম্পর্কে বলবো যে আর্নেস্ট হেমিংওয়ে ইনি একজন হচ্ছে মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং হচ্ছে ইনি একজন সাংবাদিকও। 1899 সালে ইনি আর কি জন্মগ্রহণ করেন এবং এই যে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটি হচ্ছে প্রথম প্রকাশ হয় 1952 সালে আর কি। তো এবং তারপরে মানে ভীষণ আর কি বইটি আর কি কী বলবো, মানে প্রশংসা অর্জন করে, পুরস্কারও পায় এই বইটি। যাই হোক, তো এখন আমরা আসি, হ্যাঁ মানে কি শিখলাম এখান থেকে। তো প্রথমে যে জিনিসটা আর কি আমরা যেটা দেখি আর কি, যে একজন মানে বৃদ্ধ কি বলবো গল্পের প্রধান চরিত্র সান্তিয়াগো, যিনি হচ্ছেন টানা 84 দিন মাছ ধরতে না পারলেও তিনি কিন্তু আশা ছাড়েন না। তিনি কিন্তু 85তম দিনে আবার মাছ ধরতে বেরোন এবং কি বলবো, শুধু বেরোন নয়, তিনি গভীর মানে সমুদ্রে আর কি পাড়ি দেন মাছ ধরতে যাওয়ার জন্য। এবং আমরা দেখি যে তিনি প্রায় 2-3 দিন মানে কি বলবো সেই মাছটির সাথে এক প্রকার যুদ্ধ করে তিনি মাছটিকে ধরেন এবং তারপর মাছটি যখন নিয়ে আসছেন তখনও তিনি হাঙরদের সাথে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে মাছটি তিনি বাড়িতে আনতে পারেন না। হাঙরেরা শুধু তাই সেই মাছটির কাঁটাটাকেই রাখে আর কি, পুরো সব কিছু খেয়ে ফেলে। তো এই যে জিনিসটা আমরা দেখেছি যে মানে যে এখান থেকে যে জিনিসটা শেখার সেটা হচ্ছে যে যে ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। আমরা অনেক সময় একবার দুবার মানে ব্যর্থ হয়ে ভাবি যে আর আমার দ্বারা কিছু হবে না, এটা আর তো সম্ভবই নয়। কিন্তু সান্তিয়াগো যেটা শেখায় আমাদের, যে আসলে সংগ্রামী জীবন, আসলে বাস্তব জীবনে আমরা এরকম অনেক দেখেছি যে অনেক মানুষ আছে যারা সফল মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয়েছে। যে জিনিসের জন্য তারা আজকে বিখ্যাত, সেই জিনিসটার জন্যই সে বারবার সেটি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু সেটা করা থেকে বিরত থাকেননি। তো ব্যর্থতা, এটা এই যে গল্প, এটা শুধু ব্যর্থতা আমাদের আরও বেশি মানে মানে শক্ত হতে শেখায়, আরও বেশি মানে শক্তিশালী হতে শেখায়। এইটা একটা বড় শিক্ষা। দ্বিতীয়ত হচ্ছে যে যে জেতা বা সাফল্য যা কিছুই আমরা বলি না কেন, আমাদের কিন্তু আসল সাফল্য কিন্তু সংগ্রামে। এই সংগ্রাম, তার কারণ আমাদের জীবনটাই হচ্ছে একটা মানে গতিশীল একটা প্রক্রিয়া। তো সেখানে কোথাও একটা পৌঁছে গেলাম বা কোনো কিছু হয়ে গেলাম মানে সব কিছু শেষ নয়, আসলে আমাদের জীবনটাই একটা। তো এই যে সংগ্রাম, এই যে সান্তিয়াগো যে যে এত যে পরিশ্রম করলেন এত এত দিন ধরে, এই যে এটাই হচ্ছে বিজয়। মানে বিজয় মানে মাছটাকে যে আমাদের অনেক সময় পাঠকদের মনে হতে পারে যে মাছটা তো ঘরে আনতেই পারলো না, তার মানে কি সান্তিয়াগো হেরে গেল। আসলে জিনিসটা তা নয়। তার এই যে সংগ্রাম, সেই সংগ্রামটাই হচ্ছে সফলতা, মানে সেটাই হচ্ছে বিজয়। মাছের সাথে যুদ্ধ, আঙুরের সাথে যুদ্ধ তাকে কি করেছে, তাকে একজন শক্তিশালী আরও অভিজ্ঞ মানুষে পরিণত করেছে এবং এটাই হচ্ছে বিজয়। তার কারণ আমাদের জীবনে আমরা অনেক সময় হয় যে অনেক কিছু আমাদের হাতে থাকে না, আমরা জানি না আমাদের সাথে কি হবে, কিন্তু আমাদের যে চেষ্টাটা সেটাই আমাদের আসলে অনেক কিছু শিখিয়ে দেয়। আমাদের জীবনে পরবর্তী পদক্ষেপ, আমাদের চিন্তাভাবনা আরও বেশি পরিণত হয়। মানে আমরা অনেক যুক্তিবাদী হয়ে যাই, আমরা বুঝতে পারি কোন পরিস্থিতিতে কী করা উচিত। সেগুলো আমরা কোথা থেকে শিখি? সেগুলো তো এই পরিস্থিতির মধ্যে দিয়েই শিখি। আমরা যখন ব্যর্থ হচ্ছি বারবার কোনো কিছু করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ছি, আসলে সেটা সমস্যায় পড়া নয় বা ব্যর্থ হওয়া নয়, সেটা আসলে আমাদের পরবর্তী জীবনকে আরও বেশি মানে মসৃণ করে, এই ব্যাপারগুলো আর কি আমাদের অনেক বেশি পরিপক্ক করে। এবং আর একটা জিনিস যেটা এখানে দেখায়, মানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে অ্যাকচুয়ালি সান্তিয়াগোর যে কী বলবো লড়াইটা, সেটা কিন্তু প্রকৃতির সাথে। সে যে এত দিন ধরে সমুদ্রের মধ্যে মানে ছিলেন, মাছের সঙ্গে লড়াই করলেন, হাঙরদের সাথে লড়াই করলেন এবং তারপর তিনি তাদের উদ্দেশ্যে যা কিছু বলেছেন, সেই মাছটিকে তিনি মানে কি বলবো তাকে মানে তার উদ্দেশ্যে যা কিছু বলেছেন, আসলে এগুলো দেখলে একটা সময় মনে হয় যে আসলে আমরা মানুষরা খুব প্রকৃতির কাছে আমরা খুব ক্ষুদ্র এবং আমরা আসলে মানে প্রকৃতির ঊর্ধ্বে নই, প্রকৃতির একটা মানে ছোট্ট একটা অংশ আমরা। এবং সেই জন্য প্রকৃতিকে সম্মান করাটা মানে কি বলবো, এটা হচ্ছে দরকার। প্রকৃতির সঙ্গে লড়াই, আসলে লড়াই করব, লড়াই করে আমরা জিতবো, জিনিসটা এরকম নয়। প্রকৃতির সাথে আসলে ভারসাম্য রেখেই আমাদের বেঁচে থাকা উচিত বা জীবনে এগিয়ে চলা উচিত। এখানে আর একটা জিনিস যে আমাদের জীবনের যে লড়াইগুলো, সেই লড়াইগুলো অ্যাকচুয়ালি এগুলো আমাদের প্রত্যেকের লড়াই হচ্ছে আলাদা আলাদা। এবং সেখানে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে
আমাদের ওই অবস্থাতে আমরা আমাদের মানসিকভাবে নিজেদের মানে শক্ত হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, সেই ব্যাপারটা যে সান্তিয়াগো যে একা একা যে এতদিন ধরে সে মানে তিনি মাছ ধরতে যাচ্ছেন এবং একা একা লড়াই করছেন, এই যে জিনিসটা যে আসলে আমাদের মনোবল, তার যদি তিনি যদি মানসিকভাবে শক্তিশালী না হতেন তিনি এটা কখনোই করতে পারতেন না। তো এই যে মানসিক যে শক্তি, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সম্পদ। এই জিনিসটা আসলে এখানে মনে করায়। একটা সময় যখন সান্তিয়াগো বারবার আর কি বলছেন সেই ছেলেটির কথা, সেই ছেলেটি যে ও যদি থাকতো ভালো হতো, আসলে এই জিনিসটা আমাদের শেখায় যে আমাদের জীবন এমন, প্রত্যেকের জীবনে এরকম পরিস্থিতি আসে যখন আমরা জীবনে সত্যি সত্যি সম্পূর্ণ একা হয়ে যাই এবং আমাদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা সেটা আমাদেরকেই নিতে হয়। অন্যের ওপর মানে নির্ভর করে বা অন্য কেউ বলে দিচ্ছে আমাদের জীবনটা পুরো চলবে এরকমও নয়, সেই সিদ্ধান্তটা পুরো আমাদের এবং ওই পরিস্থিতিতে আমাদের মানে নিজেদেরকেই সেই সিদ্ধান্তটা আর কি আমাদের জীবনের জন্য নিতে হয়। আমাদের নিজেদের জন্যেই আমাদের নিজেদের ওপরে আর কি বিশ্বাস রাখাটা জরুরি। এবং এখানে একটা লাইন না বললেই নয় যে একজন মানুষ আসলে মানে ধ্বংস হতে পারে কিন্তু সত্যিকারের পরাজিত হয় না। আমরা হয়তো কোনো কিছু করতে গিয়ে অনেক ধরনের উদ্যোগ নিই অনেক সময় এবং সেটা করতে গিয়ে ব্যর্থ হই, আবার অন্য কোনো কিছু করি। আসলে এটা ব্যর্থতা নয়, সেখান থেকে আমরা শিখি। এমন কিছু নেই জীবনে যেখান থেকে আমরা শিখি না। তো সেগুলো ব্যর্থতা নয়, আসলে সেগুলো আমরা অনেক বেশি মানে ইয়ে হয়ে যায় আর কি, পরিণত হই। তাই এই যে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা আসলে শুধু একজন জেলে বা সমুদ্রের গল্প আসলে নয়। আসলে এর যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে যে সমুদ্র, যে উত্তাল সমুদ্র, সেটাই হচ্ছে আমাদের জীবন। আর এই যে মার্লিন মাছ, বড় যে মার্লিন মাছ, সেটা কিন্তু আমাদের স্বপ্ন। আর এই যে হাঙরদের যে মানে আক্রমণ, এটা কিন্তু আমাদের জীবনের বাধা এবং এরাই হচ্ছে আমাদের জীবনের মানে অর্জনকে আর কি কেড়ে নিতে চায়। কিন্তু আমরা যদি মানে সান্তিয়াগোর মতো আর কি সাহস, ধৈর্য আর আত্মসম্মান যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে আসলে মানে কি বলবো, ব্যর্থতা বলে কিছু থাকে না। আসলে যা কিছু থাকে সেটা হচ্ছে আমরা আরও বেশি পরিণত হই।